আমাদের বাড়ির তৃতীয়তম জগন্নাথ দেবের পুজো। যে রথটা তোমরা দেখতে পাচ্ছ, এই রথটা ওর বাবা আগের বছর ওকে এনে দিয়েছিল। ও তো খুব বলছিল আমি সাজাবো, কিন্তু ও কি পারে, মানুষটা অনেকটা ছোট। তারপরে আমি ওকে বলেছিলাম ঠিক আছে, তুমি আমি দুজনা মিলে রথটাকে সাজাবো। তো রাজি হয়ে যায়, সেই অনুযায়ী রথ আমরা সাজিয়েছিলাম। এটা হলো আমার ঠাকুরের পুজো দেওয়ার সিংহাসন, তো সেটাকে আমি সাজিয়েছিলাম। মোটামুটি সমস্ত কিছু আজকে আমি নতুন করে পাচ্ছিলাম। তো মোটামুটি কমপ্লিট করার পরে মামা একটা বায়না ধরেছিল যে ওই ঠাকুরকে বসাবে। ও ছোট মাসি ওকে বলেছে ঠাকুর নতুন করে বসানোর সময় উলুলু দিতে হয়, তাই ঠাকুর বসিয়েই উলুলুটা ও দিল। ও এখন ঠাকুরের এই যে মালাটা পরাচ্ছে। আমি মোটামুটি সমস্ত কিছু রেডি করে ফেলেছি। এই যে এখন প্রদীপ ধরাচ্ছি, তারপরে ধূপকাঠিগুলো ধরাবো। এই দিয়ে আমরা 3 বছর আমাদের বাড়িতে জগন্নাথ ঠাকুরের পুজো করছি। শুধুমাত্র ওর বায়নাতে আমাদের বাড়িতে জগন্নাথ ঠাকুরের পুজো হয়, গণেশ ঠাকুরের পুজো হয়। ও জগন্নাথ ঠাকুরকে যোগু বলে ডাকে, আর গণেশ ঠাকুরকে গনু বলে ডাকে, আর গোপালকে গোপু বলে ডাকে। এখন আমি নিয়মিত যে ঠাকুরের পুজো দিয়ে থাকি তাদেরকে পুজো দিচ্ছিলাম। এই যে শিব ঠাকুরকে মধু আর গঙ্গা জল দিয়ে স্নান করানোর পরে বেলপাতা ফুল দিয়ে পুজো দিচ্ছিলাম। এখন আমার সোনা পুজো দিচ্ছে। ওর কথা ছিল যোগুর পুজো ও আগে দেবে, সেই অনুযায়ী ও পুজো দিতে বসে গেছে। একবার ডান হাত বা হাত দু হাত দিয়ে ঠাকুরকে ফুল দিচ্ছে। ও ছোট মানুষ, ওকে আমি যতই বলি না কেন ও বলে আমি তো ছোট, আমি যেভাবে দেবো ঠাকুর ঠিক সেভাবেই নেবে। এখন আবার উলু উলু দেবে। আমি বুঝতে পারি না এই পাকা পাকা কথাগুলো কোথা থেকে শেখে। পুজো মোটামুটি কমপ্লিট। এখন আবার ঠাকুরকে আমরা আরতি করছিলাম। আমি যেমন প্রদীপ জ্বালাই, ধূপকাঠি ধরাই, ঠিক সেই মতো ঠাকুরের সামনে কর্পূর জ্বালিয়েও আরতি করি। আমার খুব ভালো লাগে কর্পূর জ্বালিয়ে আরতি করতে। জ্বালিয়ে যখন আরতি করি ঘর দিয়ে কর্পূরের এত সুন্দর গন্ধ ভেসে বেড়ায়, যার জন্য মনটা আরো ভালো হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ কর্পূর কত সুন্দর জ্বলছিল। তোমরা এখন একটা গান শুনতে পাবে যেটা আমার সোনা করেছে, বিশেষ করে জগন্নাথ ঠাকুরকে ঘিরে। আমাদের পুজো পুরোপুরি কমপ্লিট। এখন আমার সোনা ঠাকুরকে এই যে আরতি করছে। আরতির শেষে ঠাকুরকে প্রণাম করছিল মাম্মাম। জগন্নাথ ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরকে নিজের বাড়ি থেকে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যে ঘরটাতে থাকি ওটা হলো ঠাকুর ঘর, আর ওই ঘরে জগন্নাথ দেব পুজো পেয়েছে। আর পাশের ঘরটা হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। তাই এ ঘর থেকে ও ঘরে, মানে জগন্নাথ দেবের যে ঘরে পুজো পেয়েছে সেই নিজের বাড়ি থেকে পাশের ঘরে মানে মাসি বাড়িতে নিয়ে গেছে সোনা। এখন আবার মাসি বাড়ির থেকে ঘরে নিয়ে আসা হচ্ছে। সত্যি কথা বলতে ঠাকুর যেখানে পুজো পেয়েছে ওখানটাই রাখাটা আমার মনে হয় ঠিক হবে, তাই সেই অনুযায়ী আবার পাশের ঘর থেকে ঠাকুর ঘরে নিয়ে আসছে। আর এটা হলো আগের বছরের রথ, যার জন্য চাকাগুলো ঠিক মতো চলছিল না, হয় একটা চাকা একটু ডিস্টার্ব হচ্ছিল, কিন্তু মাম্মাম বলছে রথটা নাকি খুব দুষ্টুমি করছে, যার জন্য যেতে আসতে চাইছিল না। ঠাকুরকে এখন ওর জায়গায় সোনা তো বসাতে পারবে না, তাই আমি বসিয়ে দেব, কিন্তু ও ঠিক করে দিচ্ছিল এইভাবে বসাতে হবে। এটা হলো আমাদের জয় জগন্নাথ, দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে খুব সুন্দর, খুব কিউট আমাদের ঠাকুর। আগের 2 বছর ওর বাবাই সমস্ত কিছু, মানে ঠাকুর, ফুল, রথ সমস্ত কিছুর বাবাই নিয়ে এসছে, কিন্তু এবছর বাবা না থাকার জন্য আমাকে সমস্তটা করতে হয়েছে। ওনা নিজে একটা প্রসাদ তুলে খেয়ে নিল, কিন্তু ওর নমস্কার করার কথা মনে নেই, যার জন্য খাওয়ার পরে নমস্কার করছে। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু জানাবে কমেন্ট করে সবাই।